ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠম বিভাগের রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণসমৃদ্ধিপূর্বক রাশি কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনুসারে জুলাই মাসের 15 তারিখ থেকে পুরোপুরি 31শে জুলাই এই সম্ভাব্য সময়কালটি গ্রহগতির গতিবিধি এবং অবস্থান সমন্বয় কেমন কি প্রভাব পড়বে আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে, কেমন কাটবে আপনাদের দৈনন্দিন জীবন, আপনাদের অর্থাৎ কন্যা লগ্নের জাতক জাতিকারা কোন কোন বিষয়ে পরিপ্রেক্ষিত করে আপনারা বৃত্তান্ত সাবধানতা পরিবর্গ করে অবলম্বন করে চলবেন এবং কোন কোন বিষয়বস্তুকে কেন্দ্র সাব্যস্ত করে আপনারা বৃত্তান্তে লাভ প্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র প্রত্যেকটা বিষয় জুড়ে আমরা তা বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি কন্যা রাশি এবং কন্যা লগ্নের যদি জাতক জাতিকা কোনো হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে কোনো রকম কোনো প্রকাশ স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তার পাশাপাশি এই সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই বলবো একটি লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই ভালোবেসে শ্রদ্ধা সহকারে লিখে যাবেন। আপনাদের সকলের মনের কামনা বাসনা পূর্ণ হবে, জীবনে যা করতে চান আপনারা তাই করতে পারবেন। তাছাড়া ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন সবার প্রথমেই আমরা জেনে নেব গ্রহগতির অবস্থান এবং পরিবর্তন, গৃহ পরিবর্তন সম্পর্কে। তো জুলাই মাসের মধ্যম ভাগ থেকে কন্যা লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু গুরুত্বপূর্ণ গ্রহের প্রভাব পড়তে শুরু করবে। এই সময় সূর্য কর্কট রাশিতে অবস্থান করছে, যা কন্যার একদম একাদশ স্থান, যা কিন্তু একাদশ স্থানে থাকার কারণে লাভ, সামাজিক বন্ধন এবং আকাঙ্ক্ষার ক্ষেত্রগুলিতে কিন্তু প্রভাব ফেলবে। মঙ্গল এবং বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে, যা কন্যা রাশির দশম ঘর। কর্মক্ষেত্র ও পেশা জীবনের ঘর চন্দ্র কিছুটা গুরুত্বপূর্ণ দিনে কন্যা, তুলা এবং বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, ফলে মানসিক অবস্থা নানান দিক থেকে ওঠানামা লক্ষ্য করা যাবে একান্তই। তারই পাশাপাশি লক্ষ্য করা যাবে যে এই সময়কালের ন্যায় কিন্তু আপনাদের ক্ষেত্রে শুক্র এই সময় সিংহ রাশিতে থাকবে, 12তম অর্থাৎ দ্বাদশতম ঘরে অবস্থান করায় ব্যয় ও সম্পর্কের দিকটিকে কিন্তু বেশ সংবেদনশীল করিয়ে তুলবে। শনির দৃষ্টিও ষষ্ঠ ঘর থেকে পড়বে, যা প্রতিযোগিতা, ঋণ এবং স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা কিন্তু বয়ে আনতে পারে। তো মোটামুটি এবারে আরও বিস্তারিতভাবে কন্যা লগ্নের ক্ষেত্রে আমরা আলোচনা করব। প্রথমেই বলবো আপনাদের কর্মক্ষেত্র এবং অর্থনৈতিক অবস্থার বিষয় নিয়ে। তো এই সময় কর্মজীবনে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ক এক সময়কাল হতে চলেছে। দশম ঘরে বৃহস্পতির অবস্থান আপনাকে পেশাগত ক্ষেত্রে বুদ্ধিমত্তা, নতুন দায়িত্ব এবং বিদেশ সংক্রান্ত সুযোগ কিন্তু এনে দিতে পারে। মিথুনে বৃহস্পতি ও মঙ্গল থাকার ফলে প্রযুক্তি, গণমাধ্যম অর্থাৎ গণমাধ্যম, শিক্ষা, আইন, পরামর্শ বা গবেষণা ক্ষেত্রে কর্মরতদের জন্য এটি একটি ইতিবাচক সময় হবে। তবে মঙ্গলের প্রভাবে কিছুটা অফিস পলিটিক্স বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য ঘটতে পারে। আর্থিক দিক থেকে লাভের সুযোগ তৈরি হবে, বিশেষ করে যারা ব্যবসায়ের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য নতুন প্রজেক্ট বা চুক্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। একাদশ ঘরে সূর্য থাকার ফলে পুরনো কোনো পাওনা ফেরত পেতে পারবেন বা বন্ধুবান্ধবদের সহায়তায় আর্থিক লাভও কিন্তু দেখা যেতে পারে। পাশাপাশি 12তম অর্থাৎ দ্বাদশতম ঘরে শুক্র থাকার কারণে ব্যয় বৃদ্ধি করতে পারে, বিশেষত বিলাসিতা, চিকিৎসা ও ভ্রমণের পেছনে অর্থ ব্যয় হয়ে যেতে পারে। পাশাপাশি শিক্ষা ও প্রতিযোগিতার পরীক্ষার বিষয় নিয়ে যদি কথা বলা হয়, এই সময় পড়াশোনার দিক থেকে বেশ মনোযোগী থাকতে হবে। ষষ্ঠ ঘরে শনির অবস্থান ও তার দৃষ্টি পড়ছে নবম ঘরে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষা ও গুরুজনদের ঘরে কিন্তু বিশেষ প্রভাব পড়বে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। দৃষ্টিপাত বৃহস্পতির থাকার কারণে কিছু বিলম্ব বা সরকারি অনুমতির জটিলতা কিন্তু তৈরি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে সাময়িক পরিমাণে। এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য মধ্য জুলাই থেকে ভালো সময় শুরু হবে, বিশেষ করে 20শে জুলাইয়ের পর থেকে গ্রহের গতিবিধি সহায়ক হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। তবে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং নিয়মিত অধ্যয়নে মনোযোগ বসাতে হবে আপনাদেরকে। তো এর পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্কের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, পারিবারিক দিক থেকে এই সময় কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে চলতে পারেন। পাশাপাশি শুক্র দ্বাদশতম ঘরে থাকার ফলে দাম্পত্য সম্পর্কে একঘেয়েমি বা মানসিক দূরত্ব দেখা যেতে পারে। অবিবাহিতদের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দ্বিধা, ভুল বোঝাবুঝি, অতীতের স্মৃতি প্রভাব ফেলতে পারে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকায় শান্তভাবে সমস্যা মোকাবিলা করে চলাই কিন্তু শ্রেয় হবে। তবে একাদশ ঘরে সূর্য থাকার ফলে বন্ধুবান্ধব ও আত্মীয়দের সঙ্গে সম্পর্ক মজবুত হতে পারে। যদি কোনো সমস্যা বা বিভ্রান্তি দেখা যায় তাহলে আপনজনদের কাছ থেকে এই সমাধানের পথ আপনারা একান্তই খুঁজে পেতে পারেন। তো
তারপরে স্বাস্থ্য সংক্রান্ত পূর্বাভাসের যদি বিষয় নিয়ে যদি কথা বলা হয়, স্বাস্থ্য বিষয়ে এই সময় সচেতন থাকতে হবে। ষষ্ঠ ঘরে শনির অবস্থান ও দ্বাদশ ঘরে শুক্র থাকার কারণে কিছুটা গোপন রোগ, স্নায়বিক সমস্যা, পেটের সমস্যা বা অনিদ্রার সমস্যা কিন্তু ঘটতে পারে বা দেখা যেতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তাদের এই সময়ে চিকিৎসায় মনোযোগ বাড়াবে বা বাড়িয়ে তোলা কিন্তু একান্তই জরুরি হবে। আসক্তি, অতিরিক্ত ব্যস্ততা বা মানসিক উদ্বেগ থেকেও স্বাস্থ্যহানি ঘটতে পারে। যোগব্যায়াম, ধ্যান, পর্যাপ্ত ঘুম এবং সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে এই সময় কাটানো অনেকটাই সহজ হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। পাশাপাশি এবারে ভ্রমণ এবং স্থান পরিবর্তনের বিষয়ে যদি কথা বলা হয়, এই সময় ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে, বিশেষ করে পেশাগত কারণে বা আত্মীয় স্বজনদের আমন্ত্রণে। যদিও কিছু ভ্রমণ অনিচ্ছাকৃত বা বাধ্যতামূলকও হতে পারে, তবে এগুলি আপনার মনোযোগাতে এবং মনোযোগ বাড়িয়ে তুলতে নতুন প্রেরণা এবং পরিবর্তনের সঞ্চার ঘটিয়ে তুলবে। বিদেশে যাওয়ার পরিকল্পনা যারা করছেন তাদের জন্য কাগজপত্রের সংক্রান্ত বিষয়ে কিছুটা বিলম্ব সৃষ্টি হতে পারে, তবে নির্ভরযোগ্য সংস্থার মাধ্যমে কাজ করলে সাফল্য আসা একান্তই সম্ভব হবে। তো এবারে আধ্যাত্মিকতা ও আত্ম উন্নয়নের বিষয়ে যদি কথা বলা হয়, এই সময়ে দ্বাদশতম ঘরে শুক্র থাকার কারণে অনেক কন্যা রাশির জাতক জাতিকারা আধ্যাত্মিক চর্চা, ধ্যান বা নিঃসঙ্গতার দিকে আকৃষ্ট হতে পারে। কোনো গুরু বা জ্ঞানী ব্যক্তির সহচর্য লাভ হতে পারে এই সময়। পাশাপাশি এই সময় ধর্মীয় স্থান ভ্রমণ বা পূজা অর্চনার প্রতিও কিন্তু আকর্ষণ বৃদ্ধি পেতে পারে। তো একান্তই বলবো যে মনোজগৎকে শান্ত রাখতে এই সময় আত্মসমীক্ষা এবং প্রকৃতির সংস্পর্শ এবং সৎ চিন্তা ভাবনার খুব উপকারী হয়ে উঠবে এই সময়কালে। তো মূলত বন্ধুরা, প্রত্যেকটা ক্ষেত্রে যদি বিশেষ কিছু সারসংক্ষেপে উপসংহার দেওয়া হয়, কন্যা লগ্নের ক্ষেত্রে যদি কিছু বলা হয়, তো মধ্য জুলাই থেকে শেষ পর্যন্ত, মাসের এই শেষ ভাগ পর্যন্ত কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য সময়টি মিশ্র ফলদায়ক সময়কাল হয়ে উঠবে। সেক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছুটা উন্নতি, আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা থাকবে, তবে পারিবারিক ও মানসিক ক্ষেত্রে কিছুটা দ্বিধা বা দুশ্চিন্তা দেখা দিতে পারে। সেহেতু স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আত্মবিশ্বাসে ধৈর্য বজায় রেখে চললে অনেকটাই জটিল পরিস্থিতিও সহজে অতিক্রম করা সম্ভব হয়ে উঠবে। তো কন্যা রাশি এবং কন্যা লগ্ন পরিগৃহীত এবং বিবৃতি করে তুলে ধরে এই সময়কালের ন্যায় যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে পরিমালা যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে মূলত বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 5, 14 এবং 23। শুভ রং হবে সবুজ ও হালকা বাদামি। শুভ দিক হবে পূর্ব এবং ঈশান কোণ এবং শুভ রত্ন হবে পান্না এবং পোখরাজ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পর্যায়ের ভিত্তিতেও কিন্তু হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই ভালোবেসে কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন। তাছাড়া বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের ঘিরে ধরে খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। নমস্কার।